কিছু নেই দাদু, তুমি আমাকে একটা জায়গা দেন দাদু। আমার বিধবা মানুষ, আমার ছেলেকে ধরি, বউকে ধরি, ছেলের একটা ছেলে তাক ভয় ধরি, 4 জনে থাকি, বা আমার কিছু নাই। আমার এই নালার গায়ে আসি, ও নালার গাওয়াতে আসি, নালার গায়ে আসি, তাকেও ভাঙ্গি দিয়েছি, তাকেও ভাঙ্গি দিয়েছে বাবা। আমার কোনো পথ নাই থাকবে। এখানে আমাদের গ্রামে কেউ বড় লোক নাই, তাদের বাড়ি কর্ম করে খাবো। যাদের এখানে যে সকাল থেকে একটু পান্তা ভাত খাই আসি, কেউ এখানে পরিবেশ আমার সবাই গরিব দাদু, বড় লোক আমাদের কেউ নেই। এই যে একটু মুড়ি এক জায়গার কাছে আনি থাকে ভিজি, আমার স্বামী খাইলো দাদু। হোস্টেলও কাজ করে গেলে করে পড়ে যায়। মালিক ফোন দিয়ে আমাকে বলেন, অবিউল ভাবি আহি ভাইকে নিয়ে যাও, কাজ করতে পারে না। এই মাসেতে ভাইয়া বাবা আমি 2 বার মেডিকেলে যাই থাকি, মেডিকেলে কোনো চিকিৎসা দেয় না, গ্রামে কেউ আমাকে সাহায্য দেয় না। আমার এরকম বাড়িঘর বাবার ভাঙ্গি দিছে। অনেক লোক আস্তে পাতে হাসাহাসি করে। আজকে 2টো অফিসের আসছিল, আমার তালা ভাঙতে দিতে চাইছিল। আমি তাদের কাছে পাং ধরছি, যাদের আমাকে হয় মারি ফেলাম 4 জনটা, না যাদের আমাকে জায়গা দাও। আমাকে বাবা কিছু ঝাড়াঝাড়ি করে বললো, আপনি জায়গা করতে পারেন নাই, তালা চাইতে পারেন নাই, আপনাকে আমি গাড়ি দিয়ে আপনি কাল করছি আপনার তালা ভাঙিয়ে দিয়ে দেবো না। বাবারে আমার 4 জন কাজকে মারি ফেলে আপনি নিয়ে আনেন আপনার জায়গা। আমি আজকে বললাম দাদু, তা আমার পরে খিদের জন্য দাদু কথা বলতে পারিছি নিয়ে। আমার স্বামীও কাজ করতে পারে না, আমার শাশুড়ি কান্দাকাটি করলো বাবা, ঝাঙড়ে ঝুমড়ে বাড়ি থেকে বের করে দিলাম আমি। আসসালামু আলাইকুম, আমি এবি মালেক। আপনাদেরকে যে বিষয়টা এখন অবগত করবো সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে এসেছি কিশোরগঞ্জ থানায়। একটা হচ্ছে যে অত দরিদ্র না, একদম অসহায় ফ্যামিলিতে। ইনি মূলত হচ্ছে, নাম কি চাচা আপনার? সোরহাব। চাচার নাম সোরহাব। ওনার পরিবারে 4 জন খানা সদস্য আছে। ওনার মা, ওনার স্ত্রী আর ওনার ছেলে হচ্ছে যে বাইরে গেছে। তো মূল বিষয়টা আমি আপনাদেরকে বলবো এখন, সেটা হচ্ছে যে সোরহাব চাচা, এইটা যে জায়গাটা আমরা এখনো দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নালার, মানে নালা, ছাইট নালার পাশেই উনি হচ্ছে যে সরকারি জমিতে মূলত হচ্ছে যে এই ঘরটা, এই এতটুকু জায়গার মধ্যে ওনারা 4 জন থাকে। মানুষের জীবন কত কঠিন তা না দেখলে বোঝা যায় না। সোরহাব চাচার হচ্ছে যে মূল বিষয় যেটা হচ্ছে যে ওনার বর্তমান থাকার কোনো হচ্ছে যে জায়গা নেই। ওনার নিজস্ব বলতে কোনো হচ্ছে যে জমি জায়গা কিছুই নেই। উনি এই জায়গাটায়, নালার এই জায়গাটায় হচ্ছে যে প্রায় 8 বছর থেকে এখানে বসবাস করতেছে। এর আগে যেখানে ছিল ওখানেও সরকারি জায়গা, ওখানেও হচ্ছে যে কিছু কারণবশত ওখান থেকেও সরকারিভাবে ওনাদেরকে ওখান থেকে মানে সরিয়ে দেওয়া হয়। তারপর ওনারা এখানে আসার পর এখানে 8 বছর যাবত আছে, কিন্তু সরকারি কাজের কারণে ওনাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়। যে আমার হাতে একটা হচ্ছে যে পত্রিকা দেখতেছেন, পত্রিকায় সোরহাব চাচার বিষয়ে উল্লেখ করা হয়েছিল, সেখান থেকেও সোরহাব চাচা কিন্তু সাড়া পায় নাই। তো আমি এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অন্তত পক্ষে সোরহাব চাচার জন্য মাথা গোজার একটা ঠাঁই হয়, তিনি যেন সুন্দরভাবে থাকতে পারে 4 জন মানুষকে নিয়ে। ওনার মা আছে, ওনার মাকে উনি অনেক ভালোবাসে, ওনার স্ত্রী আছেন, ওনার একটা সন্তান আছেন, ওনাদেরকে নিয়ে যাতে সুন্দরভাবে থাকতে পারে, এতটুকু আমি আপনাদের কাছে আকুল আবেদন করতে। আমি এতটুকু বলবো, আপনারা সবাই সোরহাব চাচার যেন অন্তত পক্ষে থাকার একটা জায়গা থাকে, অন্তত পক্ষে আপনারা এই থাকার জায়গাটুকু দিয়ে যেন চাচাকে হচ্ছে যে সহযোগিতা করবেন। এবং আমি এমপি মহোদয়ের কাছে এই বিষয়টা একদম আকুল আবেদন করলাম। এমপি মহোদয়ের অনেক প্রতিনিধি আমাদের কিশোরগঞ্জ থানায় আছে, তারাও যেন এই বিষয়টা হচ্ছে যে অবগত করেন এবং এমপি মহোদয়ের কাছে, এবং চাচাকে যেন একটা থাকার ব্যবস্থা করে দেন। এতটুকুই বলার ছিল আপনাদের কাছে। আর সবাই পাশে থাকবেন সোরহাব চাচার, এবং হচ্ছে যে সবাই সহযোগিতায় এগিয়ে আসবেন এই সোরহাব চাচার। পায়ের রক আমার বাঁকা হয়, আমি নামাজ পড়তেও আমি খুব কষ্ট পাই। হ্যাঁ, আমার প্রস্রাব করতেও বসতে খুব কষ্ট। এর জন্য আমি অবসরে আছি। তার মধ্যে আমার এই বাড়িঘর ভাঙাভাঙি, আমার কাছে 1 টাকা পয়সা নেই। দিন করি আমি দিন দিয়ে খাবো, তা খাওয়ার মতো আমার উপায় নেই। তাই আমি এই জন্যে সরকারের কাছে আবেদন করছিলাম, হ্যাঁ, ইউনিভার্সিটির কাছে আবেদন করছিলাম যে আমাকে যে কোনো ঘর না হইলে আমাকে একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া হোক, আমি ওইখানের জন্য আমি থাকি 1 মুঠ ভাত মিলি খাইতে পারি। আবেদনটা আমার মূল্যায়ন হয় নাই, কেন আমি গরিব, আমি এখন কোথায় যাব? আমি গ্রামের কাছে সবার কাছে, আমি বড় লোক, ছোটো লোক, ধনী গরিব সবার কাছে আমি জমিতে, কেউ আমাকে একটু মাথা জায়গা ঠাই দিল না। তাই আমি এই জন্য আবেদন করছিলাম এসিলেন ট্রেনের উপর, কারণ আমি কোনো সাড়া পাই নাই। এখন আমার কোনো উপায় নেই যাওয়ার মতো। এখন ক্যালেনের কাজ শুরু হয়ে গেছে,
আমাকে এই 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছাড়াইতে হবে, ওরা কাজ শুরু করে দেবে। আমাকে যে কোনো হোক, আসলে আমি টিউনের প্রেসিডেন্টের এমপি মহাদের কাছে আমি অনুরোধ করতেছি, কিশোরগঞ্জ সদর এলাকা থানা এলাকায় আমার ভাই বেরেদা বড় ভাইয়েরা আছে, আমাকে সবাই কম বেশি চেনে। আমি তাদেরকে আমি বিচার দিয়েছি যে আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। তো আপনারা শুনলেন হচ্ছে যে সোহরাব ভাইয়ের মুখে এবং তার পরিবারের মুখে তার বিস্তারিত বিষয়গুলো। তো অবশ্যই হচ্ছে যে আমি চাইবো আপনাদের দ্বারাই যেন হচ্ছে যে সোহরাব ভাইয়ের হচ্ছে যে থাকার আশ্রয়টুকু হয়, এতটুকুই আপনাদের কিশোরগঞ্জবাসীর কাছে আমি হচ্ছে যে অনুরোধ করব। এবং হচ্ছে যে এই ভিডিওটা যাতে এমপি মহোদয়ের চোখ পর্যন্ত যায়, আপনারা একটু সবাই হচ্ছে যে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।